হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার বল ও চাপ এর আমরা বল সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা কী বললাম, আজকে কী সম্পর্কে আলোচনা করব? বল সম্পর্কে। তাহলে আমাদের জানতে হবে কি বল কী। তাহলে বল হচ্ছে কি, যা প্রয়োগ করার ফলে, ধরো কোনো একটা গাড়ি আছে, সে ঘোড়ে আসতে যদি থামাতে হয় তাহলে কী হতে হয়, সামনে দিয়ে থেকে তাকে কী হয়, বল প্রয়োগ করতে হবে বা ধাক্কা দিতে হবে। আবার কেউ স্থির আছে, তাকে যদি চালানোর জন্য কী হতে হয়, বাড়িতে একটা কি ধাক্কা দিতে হবে। এই যে ধাক্কা দেওয়া বা কোনো একটা ধরো বস্তু আছে, মাটির বস্তু আছে, ভেজা মাটি, তাকে যদি চাপ দেওয়া হয় তার আকার আকৃতির পরিবর্তন করে। বল হচ্ছে কি, যা প্রয়োগের ফলে কোনো একটা বস্তু আছে তা স্থির থেকে তাকে কী করা হবে, গতিশীল করা হবে, এবং গতিশীল থেকে তাকে কী হবে, স্থির করা হবে, বা তার আকার আয়তনে পরিবর্তন করা যেতে পারে। তাকে আমরা কি বলবো, বল বলবো। তাহলে যদি বলে আমরা সংজ্ঞা বলি তাহলে কীভাবে বলবো? তাহলে বল হলো কি, যে বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যাবে এবং কোনো একটা গতিশীল বস্তুকে স্থির করা যাবে, তাকে আমরা কি বলে থাকবো, বল বলে থাকবো। আর এই বলের ক্ষেত্রে আমরা দেখবো কি, তার একক কি দেখবো আমরা, একক। তাহলে একক সাধারণভাবে আমরা জানি কি, দুটো পদ্ধতিতে আমরা একক ব্যবহার করেছি, একটা কি এসআই পদ্ধতি এবং কি সিজিএস পদ্ধতি। এই এসআই পদ্ধতির ক্ষেত্রে বলের একক আমরা জানি কি, নিউটন। যাকে আমরা বড় হাতের এন দ্বারা লিখি। এবং সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন। তাহলে আমরা কি বললাম, যে বল যা প্রয়োগ, বাইরে থেকে যা প্রয়োগের ফলে কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করা যাবে এবং গতিশীল কোনো একটা বস্তুকে কি করা যাবে, স্থির করা যাবে। কোনো একটা বস্তুর আকার আয়তের কি পরিবর্তন করা যাবে। তাহলে এগুলো আমরা কি বললাম, বল বললাম। আর এই বলের একক কি বললাম, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি, নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে কি, ডাইন। এই নিউটন এবং ডাইনের মধ্যে একটা কি সম্পর্ক আছে, যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। তাহলে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি, 1 নিউটন সমান কত বললাম, 10⁵ ডাইন। তাহলে আমরা এই যে নিউটন বলছি, এই বল সম্পর্কে আমাদের প্রথম ধারণা দিয়েছিল কি, বিজ্ঞানী নিউটন। সাল 1687 দিকে তার একটি বিখ্যাত বই প্রিন্সিপিয়া গ্রন্থ বই থেকে আমরা কি এই বলের প্রথম ধারণা পেয়েছিলাম। তিনি বল সংক্রান্ত কিছু সূত্র বর্ণনা করেছিলেন। তার সূত্র প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তাহলে নিউটনের সূত্রে কয় ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। তাহলে প্রথমে আছে আমাদের প্রথম সূত্র। প্রথম সূত্রে কি বলেছে, যে কোনো একটা বস্তুর উপরে যদি বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, তাহলে যদি বস্তুটি স্থির অবস্থায় থাকে তাহলে বস্তুটি স্থির অবস্থায় সারা জীবন থাকবে, এবং কোনো একটা গতিশীল যদি বস্তু থাকে সেই বস্তুটি সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে প্রথম সূত্রে কি বললো, যে কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি বললাম, যে একটা কি বলের কথা বলছি, আর একটা বলছি কি স্থির বলছি। স্থির বলতে কোন বস্তুকে বলা হয়, যারা সাধারণভাবে জড় বস্তু, যারা সাধারণভাবে জড় বস্তু। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানতে পারি। এক হচ্ছে কি, বলের সংজ্ঞা জানতে পারি, এবং সেই সঙ্গে বস্তুর জাড্য ধর্ম আমরা জানতে পারি। তাহলে বলের সংজ্ঞা ও জাড্য ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি। বলের সংজ্ঞা তো আমরা আগেই দেখলাম। জাড্য সাধারণ বলতে বোঝায় কি, 2 রকম। জাড্য কয় প্রকার, 2 প্রকার। একটা কি স্থিতিজাড্য ও গতিজাড্য। স্থিতিজাড্য ও গতিজাড্য। স্থিতিজাড্যর ক্ষেত্রে কি হয়, বস্তু সবসময় স্থির অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা বলে থাকি কি, স্থিতিজাড্য। এবং কোনো বস্তু গতিশীল যে থাকার প্রবণতা তাকে আমরা বলি কি, গতিজাড্য। এই স্থিতিজাড্যের এবং গতিজাড্যের ফলে আমরা সাধারণভাবে দেখে থাকি যে স্থির অবস্থায় যদি কোনো একটা বাসকে যদি চালু করা হয় তাহলে যাত্রীরা কি পিছনের দিকে হেলে পড়ে। কারণ কি, স্থির অবস্থায় থাকে বাস এবং যাত্রী, এক্ষেত্রে দুজনেই স্থির অবস্থায় থাকে। যখন বাস চালু হয় কিন্তু যাত্রী তো সেইভাবে চালু হয় না, তাই যখন বাস সামনের দিকে যায় যাত্রী কি চায়, স্থির থাকতে চায়, তাই সে পিছনের দিকে হেলে পড়ে। আর গতিজাড্যের ক্ষেত্রে যদি দেখি আমরা, এই চলন্ত বাস যখন চলতে শুরু করে তখন বাসের সঙ্গে যাত্রী সময় কি হয়, চলতে থাকে।
যখন গাড়িতে অর্থাৎ বাসকে ব্রেক লাগানো হয় তখন যাত্রীকে তো সাধারণভাবে ব্রেক লাগানো হয় না, তাহলে গাড়ি কী করে, সাধারণত স্থির অবস্থায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী গতিশীল থাকতে চায়, সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কী পেলাম, বলের সংজ্ঞা পেলাম, আর কি পেলাম, জাড্যের ধারণা পেলাম। জাড্য কয় প্রকার দেখলাম আমরা, দুই প্রকার, স্থিতিজাড্য এবং গতিজাড্য। এরপরে আছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রধানভাবে জানতে পারি কি, ভর ও বেগ সম্পর্কে। ভর ও বেগ সম্পর্কে নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়, ভর বেগ বলতে সাধারণত কি হয়, যদি আমরা কোনো একটা বস্তুর কথা বলি, তাহলে সেই বস্তুটির একটা কি নির্দিষ্ট ওজন থাকে, সেটা আমরা কি বলে থাকি, ভর থাকি। ভরকে আমরা কি দ্বারা লিখে থাকি, এম দ্বারা লিখে থাকি। বেগকে আমরা কি দ্বারা লিখে থাকি, ভি দ্বারা লিখে থাকি। তাহলে এই যে ভর এবং বেগের সমন্বয়কে আমরা কি বলে থাকি, ভরবেগ বলে থাকি। আর এই ভরবেগকে আমরা কি দ্বারা লিখি, এমভি দ্বারা লিখি। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে, কোনো বস্তুর ওপর যদি এই ভরবেগের পরিবর্তনের হার তার সময়ের সঙ্গে সঙ্গে বলের পরিমাণের সময় সমানুপাতে পরিবর্তন হয়, অর্থাৎ যত বলের পরিমাণ বেশি হবে ভরবেগের মান তত বৃদ্ধি পেতে থাকবে, বলের পরিমাণ যত কম হবে ভরবেগের পরিবর্তনের হারও তত কমতে থাকবে। এইটা গেল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেলাম, প্রথমে ভরবেগের ধারণা পেলাম। আর এই ভরবেগের ধারণাকে কাজে লাগিয়ে আমরা কি করা হয়েছে, রৈখিক ভরবেগের ধারণা তৈরি হয়েছে। আর এই রৈখিক ভরবেগের ধারণা থেকে আমাদের রকেটের উৎক্ষেপণ এবং প্রভৃতি বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করা হয়। এরপরে আছে কি আমাদের নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছে কি, যেমন সাধারণভাবে বলা হয়ে থাকে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো একটা ব্যক্তিকে ভুলবশত বা অকারণে যদি মেরে থাকে, তাহলে সে পুনরায় কেউ না কেউ ওই ব্যক্তিকে মারবে। অর্থাৎ কি, কেউ যদি কোনো একটা কাজ ভুল করে থাকে, সেই ভুল কাজের জন্য তাকে কোনো না কেউ শাস্তি দেবে। নিউটনের তৃতীয় সূত্র বলছে যে প্রত্যেক ক্রিয়া, অর্থাৎ কি যে কাজটা করবে তার বিপরীতে একটি প্রতিক্রিয়া থাকে। তাহলে নিউটনের তৃতীয় বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই কারণে আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, আমরা দেখতে পাই কি, যে ধরো কোনো একটা নদী আছে, নদীর তো কি আছে, নৌকা আছে, সেই নৌকা থেকে যখন নামা হয়, নৌকা থেকে যখন আমরা নামি তখন আমরা কি করি, নৌকার উপরে কি এক পা দিয়ে এবং সামনে আরেক পা দিয়ে লাফিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যখন নৌকার উপরে বল প্রয়োগ করি, নৌকা কি করে, আমাদের বিপরীতে একটা কি বল প্রয়োগ করে, তাই আমরা কি করি, সামনের দিকে এগোতে পারি। তাহলে এই যে নৌকা থেকে লাফানো বা একই স্থান থেকে অন্য স্থানে লাফানোর ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করে থাকি, নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে থাকি। বোঝা গেছে দাদু? তাহলে কি বললাম, নিউটনের তিনটে সূত্র পেলাম আমরা। কি পেলাম, প্রথম সূত্র থেকে কি পেয়েছি আমরা, বলের সংজ্ঞা পেয়েছি, জাড্যের ধারণা পেয়েছি। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছি, ভরবেগ সম্পর্কে পেয়েছি। এবং তৃতীয় সূত্র থেকে পেয়েছি আমরা যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সেই সম্পর্কে। এখান থেকে আরেকটা বলা যেতে পারে, যেমন বন্দুক থেকে গুলি ছোড়ার সময় কি, যে ব্যক্তি বন্দুক থেকে গুলি ছড়ছে সে কি পিছনের দিকে চলছে, কারণ গুলি কোন দিকে যায়, সামনের দিকে যায়, এবং এই যে পিছন দিয়ে যেটা ঘুরে আসছে সেটাকে আমরা বলছি তার কি, প্রতিক্রিয়া। এটা আমরা কোন সূত্র থেকে বলছি, নিউটনের তৃতীয় সূত্র। তো আমাদের এইখান থেকে কি প্রশ্ন আসতে পারে, কি যে বলের সংজ্ঞা। তাহলে আমরা কি বললাম, বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে স্থির বস্তুকে গতিশীল করা যাবে এবং গতিশীল বস্তুকে কি করা যাবে, স্থির করা যাবে, তাকে আমরা কি বলছি, বল বলছি। বলের একক কি, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এরপর কি বললাম, যে এই যে নিউটনের কথা বললাম, আমাদের বল সম্পর্কিত সংজ্ঞা কে প্রদান করেছে, বিজ্ঞানী নিউটন। কত সালের দিকে, সাল 1687 দিকে। কয়টি সূত্র দিয়েছে, 3টি সূত্র বর্ণনা করেছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি, বলের সংজ্ঞা জানতে পারি, জাড্যের ধারণা জানতে পারি। দ্বিতীয় সূত্র থেকে আমরা ভরবেগের, বলের সঙ্গে ভরবেগ সমানুপাতে পরিবর্তিত হয় তা জানতে পারি। তৃতীয় সূত্র থেকে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এগুলো জানতে পারি। আশা করছি ক্লাসটা তোমাদের খুব উপকারী হবে।